নমস্কার, আমি দেবাঞ্জন। আর সিবিএর তরফ থেকে সিবিএ ফ্যামিলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেনও না। তো যেমন বললাম যে আমার নাম হচ্ছে দেবাঞ্জন। সিবিএ গ্রুপে দেখবেন মাঝে মাঝে গান টান পোস্ট করে থাকি, কিন্তু আজকে আমার কিন্তু রোলটা সম্পূর্ণ আলাদা। আজকে আমি এসেছি একটা সূত্রধরের কাজ নিয়ে, এবং সেটা সিবিএ যে এক্সিকিউটিভ কমিটি তার তরফ থেকে এসেছি আমি। এবং তার উদ্দেশ্যটা হচ্ছে এই সিবিএ কমিটির ভেতরে নানান রকম যে কর্মকাণ্ড চলতে থাকে, এই যেমন খুব শিগগিরই আমরা করতে চলেছি আমাদের একটা বর্ষাকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গর ইভেন্টটা যে হতে চলেছে সে ব্যাপারে কিছু আপডেট দেওয়ার জন্য তো আমি আজকে এসেছি আপনাদের সামনে। আর আমার সঙ্গে রয়েছে রমেনদা। নমস্কার। রমেনদা হচ্ছে, আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন আশা করি, যে রমেনদা হচ্ছে আমাদের এই যে সাইবারাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশন তার কালচারাল সেক্রেটারি। তো এবারে তরঙ্গতে যে চেঞ্জেসগুলো হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, কেমন হচ্ছে, তো সেই সব ব্যাপারে ডিটেলে আলোচনা করার জন্য রমেনদাকে নিয়ে এসেছি। খোদ রমেনদার মুখ থেকে আমরা শুনবো যে কি কি চেঞ্জেস হচ্ছে। রমেনদা, কেমন আছো? অনেক ভালো, অনেক ভালো দেবাঞ্জন। প্রথমে ধন্যবাদ, তুমি এই আইডিয়াটা দিয়েছো যে এই যে আমরা এত বছর পরে একটা ট্রান্সফরমেশন আনতে চলেছি, সেটা থেকে শুরু, তো সেটাকে নতুন করে প্রেজেন্ট করা আমাদের সিবিএ ফ্যামিলির কাছে, এটা আমাদের দায়িত্ব। আর তরঙ্গ শুরু হওয়ার 1 মাস আগে থেকে এই যে একটা ভাইবস তৈরি করা, সবার কাছে এটা জানানো যে কি হতে চলেছে, এই আইডিয়াটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনেক বছর হয়ে গেল, তো ট্র্যাডিশনালি আমরা অনেকটাই একই রকম ভাবে করছিলাম। অনেকদিন ধরেই আমাদের সবার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে অনেক কিছুই সব চারিদিকে নতুন নতুন আসছে, কিন্তু আমরা কেন নতুন ভাবে কিছু করতে পারছি না। সেখান থেকেই এটার শুরু। খুব ভালো ইনিশিয়েটিভ। একদম একদম একদম। সিবিএ ফ্যামিলিকে বলো যে এবারে যে চেঞ্জেসগুলো হচ্ছে, আমি যেটা শুনেছি যে সব থেকে বড় চেঞ্জ সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ভেন্যুতে যাচ্ছি এবারে তরঙ্গতে, এবং বেটার, বিগার আর একটু গ্র্যান্ড ভেন্যু যেটা আমি শুনলাম। তো সেটার ব্যাপারে একটু বলো যে আমরা এবারে কোথায় করতে চলেছি তরঙ্গটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তরঙ্গটা হচ্ছে কিন্তু 19শে জুলাই সন্ধ্যেবেলা তরঙ্গের অনুষ্ঠানটা হচ্ছে, রাইট? তো 19শে জুলাই 2025 তরঙ্গ হতে চলেছে, এবং অনুষ্ঠানটা হবে অ্যারাউন্ড, আই থিঙ্ক শুরু হবে 6:30 7টা এরকম সময়। হ্যাঁ, তো এবার আমরা জেনে নিই অ্যাকচুয়াল এটা হচ্ছে কোথায়, ভেন্যুটা একটু বলো। তো তার আগে, নতুন ভেন্যুতে যাওয়ার আগে আমরা এত বছর যে জায়গায় প্রোগ্রামটা করে এসেছি, যাদের জন্য আমরা করতে পেরেছি, তাদেরকে অনেক থ্যাংক ইউ জানাই। ভেলের অডিটোরিয়ামটা আমাদের কাছে খুব ক্লোজ, তার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে। অনেক বছর আমরা ভেলের অডিটোরিয়াম, যেসব কর্মকর্তা, কমিটি মেম্বার আমাদের এই ভেলের ভেন্যুটা আমাদের দিয়েছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ডিসকাশনের পরে, অনেক চিন্তা ভাবনার পরে, অনেক এক্সপ্লোরেশনের পরে, দেবাঞ্জন তুমি ওই এক্সপ্লোরেশন কমিটিতে ছিলে, অনেক কিছু দেখার পরে ফাইনালি আমরা যে ডিসিশনটা নিয়েছি, দ্য বেস্ট লোকেশন কনসিডারিং অল অ্যাসপেক্টস, সপ্তপদী গার্ডেন, যেটা নিজামপেটে লোকেটেড। আপনারা অলরেডি এর মধ্যে ডেফিনেটলি গুগলে সার্চ করে পুরো দেখে নিয়েছেন যে লোকেশনটা কেমন, কোথায়, গার্ডেনটা কি, অডিটোরিয়ামটা কেমন, কারণ রাজদীপ অলরেডি আমাদের কমিউনিকেশনের টিম থেকে মেসেজটা ছেড়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অডিটোরিয়ামটা অনেকটাই গ্র্যান্ড, অনেকটাই বড়, বাইরেও অনেকটা ওপেন এরিয়া আছে বাচ্চাদের খেলার জন্য, ছোটাছুটি করার জন্য। তা আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। তো এটা ট্রান্সফরমেশনের জাস্ট শুরু। প্রথমে ভেন্যুর পার্সপেক্টিভ, এই যে ট্রান্সফরমেশনটা আমরা আনতে চলেছি সেটা আপনাদের জন্য, আর আপনারা আমাদের সাথে ছিলেন বলে, এত আমাদের ভালোবাসা দিয়েছেন, সেই জন্য এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে ট্রান্সফরমেশন সম্ভব না। বিএইচএল আমাদের এত বছর ধরে হয়ে এসছে, ওখানকার লোকেদের থেকে হয়তো একটু দূর হতে পারে, কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আসুন, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ জায়গাটা খুব সুন্দর। আমাদের এবারের যে ভেন্যুটা সপ্তপদী গার্ডেন, আর যারা ওখানকার কাছাকাছি মেম্বার তারা তো অবশ্যই আসবেন, এবং আপনাদের আশেপাশে যারা বন্ধুরা, যারা সিবিএর ব্যাপারে জানেন না, তাদেরকেও বলবেন এবং তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবেন। আর বাকি কি অনুষ্ঠান বা কিরম কি ফরম্যাট, বাকি কি হচ্ছে, সেগুলো আমরা শুনবো। এবার আমাদের প্রোগ্রাম তো যেমন হওয়ার হচ্ছে, এবার যে কোনো বাঙালি প্রোগ্রামের সঙ্গে তো খাওয়া দাওয়াটা একটা খুব গভীর সম্পর্ক আছে। তো এবার সেই ব্যাপারগুলো একটু বলো যে প্রোগ্রাম ছাড়া আনুষঙ্গিক ব্যাপারগুলো কীরকমভাবে সাজানো হয়েছে এবারে, আর তারপর প্রোগ্রামটাও আমরা শুনবো। তো
ভেন্যুটা আমরা এমনভাবে চুজ করেছি, আর আমরা যে বললাম যে আমরা একটা ট্রান্সফরমেশন বা চেঞ্জ আনতে চেয়েছি। এখন প্রথম কথা, এত বড় একটা ট্রান্সফরমেশন হয়তো এক বছরেই সম্ভব না, এটা হয়তো আরো বেটার হবে আগামী বছরগুলোতে। তো এই বছরে এক তো ভেন্যু ট্রান্সফরমেশন, এটা প্রথম। আর সেকেন্ড যেটা ট্রান্সফরমেশন সেটা হচ্ছে প্রতিবারই দেবাঞ্জন আমরা দেখেছি যে আমাদের একটা স্ন্যাক্স আর একটা ডিনার ভলেন্টারি থাকতো। যারা চাইতেন ওই স্ন্যাক্স আর ডিনার কুপনটা কিনে সেখানে নিয়ে যেতে পারতেন, বাড়িতে গিয়ে খেতে পারতেন বা ওখানে খেতে পারতেন। এবার আমরা আরেকটা চেঞ্জ করেছি। আমরা এবার কি করছি, আমরা যেহেতু ভেন্যুটা একটু বড়, অনেকটা স্পেশিয়াস, তো আমরা ওখানে নানা রকমের স্টল রাখার চেষ্টা করছি। তার মধ্যে কিছুটা ফুড স্টল থাকবে, কিছুটা নন ফুড স্টল থাকবে। এর অ্যাডভান্টেজ যেটা আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে ওই একটা সেট মেনু সবাইকে বেঁধে না দিয়ে অন সেলফ পেড বেসিস আপনারা নিজেরা যে ফুড স্টল কয়েকটা থাকবে সেখানে আপনারা নিজেদের পছন্দ মতো গিয়ে আপনারা নিজেদের মতো পে করে নিজেরা খেতে পারবেন। তাহলে অপশন থাকবে লোকেদের হাতে। ওটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফরমেশন। আপনি নিজের পছন্দ মতো ফুড স্টলে গিয়ে আপনার পুজোতে যেরকম খান সেরকম খেতে পারবেন। হ্যাঁ, পুজোতে এত স্টল থাকে, অত স্টল তো আমরা তরঙ্গতে করতে পারবো না। আর এট দ্য সেম টাইম আমাদের তরঙ্গর মেইন উদ্দেশ্য হচ্ছে কালচারাল প্রোগ্রামটা করা। আমাদের ওই প্ল্যাটফর্মটা আমরা এত বছর ধরে দিয়ে এসেছি সবাইকে। কিন্তু এট দ্য সেম টাইম আপনারা সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসবেন, আত্মীয় স্বজনদের নিয়ে আসবেন। তো বাড়িতে গিয়ে অত রাত্রেবেলা আবার রান্না করে খাওয়া যায়। আর ধীরে ধীরে ধরো যত বেশি উৎসাহ ভরে লোকজন আসবে তত এটাকে আরো অন্য লেভেলে আমরা নিয়ে যেতে পারবো। এখন সবকিছু ডিপেন্ড করছে আমাদের এই সিবিএ ফ্যামিলির ওপর। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের যে প্রচেষ্টা সেটাকে যদি সফল করে তোলেন, তাহলে নিশ্চয়ই আমরা একের পর এক এরকম চেঞ্জেস, যেটা আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, সেগুলো করতে পারবো। তো এইগুলো কিন্তু খুব লিঙ্কড। আচ্ছা দেবাঞ্জন, তোমাকে একটা প্রশ্ন করি। সবাইকে দেবাঞ্জন যেহেতু বললো যে আপনারা সবাই আসবেন, তো দেবাঞ্জন এই হলটার মোটামুটি ক্যাপাসিটি কত? দেখো, আমি গিয়ে দেখেছি হলটা, তো অ্যাটলিস্ট 500+ ক্যাপাসিটি তো আছেই। তো ইজিলি 500-এর ওপর, মানে 500-র ওপর লোকজন খুব কমফর্টেবলি থাকবে। আর বাইরের লনটার কথা আমি এখন ধরিনি। এই যে 500 যেটা বললাম সেটা হচ্ছে ইনডোর অডিটোরিয়ামের কথা। যদি বাইরের খালি লনটা বলো তাহলে আরও 200 লোক ওখানে অ্যাকোমোডেট করা যায়। সুতরাং ক্যাপাসিটি অনেক আছে। হ্যাঁ, আমি প্রশ্নটা এই জন্য জিজ্ঞেস করলাম, আপনার হয়তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে যে একটা নতুন ভেন্যুতে যাচ্ছি, জানি না ওখানে কত লোক নিয়ে যাওয়া যাবে, আপনার প্রচুর আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আপনি নাম্বারটা শুনলেন, সবাইকে নিয়ে আসুন, সবাইকে। হ্যাঁ, আরো একটা কথা আমাদের, এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমাদের কোনো এন্ট্রি ফি নেই। আপনারা সবাইকে নিয়ে আসুন। আমরা চাই ওই সন্ধ্যেটাকে অ্যাজ এ বাঙালি আপনারা উপভোগ করুন, কালচারাল প্রোগ্রাম উপভোগ করুন, সুন্দর বসার জায়গা, খাবার স্টল থাকবে, পরিবেশটাকে এনজয় করুন। তো ওই জন্য আপনাকে এই চিন্তা করবেন না যে আমি যদি আমরা 5-10 জন বন্ধু বান্ধব নিয়ে আসি বা আত্মীয় স্বজন নিয়ে আসি আমাদের কি অসুবিধা হবে, একদম না। তো পার্টিসিপেশনটা বাড়াতে হবে। আপনাদের পার্টিসিপেশনটা আমাদের কাছে হচ্ছে একটা আশীর্বাদের মতো, অনেকটাই আশীর্বাদ আর মোটিভেশন। আপনাদের যত পার্টিসিপেশন বাড়বে আমাদের ট্রান্সফরমেশন গুলো তত তাড়াতাড়ি আনতে হবে। একদম দেবাঞ্জন বললো পার্টিসিপেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, সবাইকে নিয়ে এটাকে ভাইরাল করে দিন। যত পারবেন সবাইকে নিয়ে আসুন, সবাই মিলে এনজয় করুন। আর যেটা রমেনদা বলছিল যে খাবার স্টলের সাথে কিছু নন ফুড স্টলও থাকছে। সুতরাং আপনাদের ছোটোখাটো কিছু স্টল আর কি, মানে যেগুলো ধরুন একটু কেনাকাটা করার ইচ্ছে রইল, সেগুলোও করতে পারবেন। তো এমনি ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সাথে প্রোগ্রাম, আর কি চাই। তো এবার আমরা এই সবগুলো আমরা কভার করলাম। এবার লাস্টে আমরা আসি যে প্রোগ্রামের মধ্যে। তো আমাদের প্রোগ্রামের ব্যাপারে একটু বলো যে কীরকমভাবে সাজানো হচ্ছে প্রোগ্রামটা। কিন্তু যে চেঞ্জটা হচ্ছে সেটা ফরম্যাটের না, কিন্তু যে চেঞ্জটা আমরা আনতে চলেছি, আপনারা জানেন সিবিএ গট ট্যালেন্ট আমরা বেশ কয়েক বছর ধরে করছি, ওটা একদম ভাইরাল অ্যান্ড হিট। এবার তরঙ্গতে আমরা যে চেঞ্জটা আনতে চলেছি, নট এ চেঞ্জ, এডিশনটা আনতে চলেছি, সেটা হচ্ছে সিবিএ গট ট্যালেন্টে প্রত্যেকটা ক্যাটাগরিতে যারা ফার্স্ট উইনার ছিল
তাদেরকে তরঙ্গর প্ল্যাটফর্মে আমরা পারফর্ম করার জন্য ইনভাইট করেছি। আর বলে রাখি, এটা দেবাঞ্জনেরই আইডিয়া, আর এটা ব্রিলিয়েন্ট আইডিয়া। কারণ আমাদের সবসময় উদ্দেশ্য, আমাদের যে ইনহাউস ট্যালেন্ট আছে একদম ছোট থেকে শুরু করে বড়, যারা এত পরিশ্রম করে মানে প্রিলিমিনারি থেকে ফাইনাল থেকে নিশ্চয়ই জিতে ফিরেছে, তাদের এই যে এনকারেজমেন্টটা দেওয়া, এটাই আমাদের সবসময় উদ্দেশ্য ছিল। তো এই প্ল্যাটফর্মটা আমরা এবার ডিসাইড করেছি। তো আমরা প্রত্যেকটা উইনারকে আমরা পার্সোনালি রিচ করেছি, তাদেরকে আমরা বলেছি যে তোমাকে একটা স্লট দেওয়া আছে। তো এই সেগমেন্টটা আমাদের এবারে অ্যাড করা হয়েছে এবং এটা আমরা কন্টিনিউ করবো ভবিষ্যতে। এবং আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে হয়তো এবারে অতটা যেহেতু সময় নেই, আমরা ভবিষ্যতে আরও আমাদের যে বড় একটা ফ্যামিলি রয়েছে সেখানেও নিশ্চয়ই প্রচুর ট্যালেন্টেড লোকজন রয়েছে এবং তারাও এখানে পার্টিসিপেট করতে চাইবে। তো এবারে আমরা হয়তো রিচ আউট করতে পারছি না কারণ আমাদের সময়ের অভাবে, কিন্তু নেক্সট টাইম আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব যে আমরা আরও বিগার পার্টিসিপেন্টসদের কাছে পৌঁছতে এবং সেখান থেকে আমাদের যে সিবিএ ফ্যামিলি গ্রুপ থেকে পার্টিসিপেন্টস নিয়ে সেখানেও মানে আমাদের তরঙ্গতে ইনক্লুড করা। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, ট্র্যাডিশনালি আমরা এই তরঙ্গর অ্যানাউন্সমেন্টটা বেশ অনেকটা আগে থেকে করি, মানে মাস দুয়েক আগে থেকে। এবার এই ট্রান্সফরমেশনটা স্পেশালি ভেন্যু, এটা আমাদের অনেকটা সময় লেগে গেছে। ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছেন নানা রকমের ডিসকাশন, নানা এক্সপ্লোরেশন, অনেক পরিশ্রমের পেছনে থাকে। তো আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমাদের যে কমিউনিকেশনটা গেছে এটা হয়তো 1 মাসের একটু আগে গেছে, 1 মাস 10 দিন আগে, যেটা ট্র্যাডিশনালি আগের বছরে হয়তো 2 মাস আগে যেত। এবার টাইমটা হয়তো যারা করছে প্রোগ্রাম রিহার্সালের টাইমটা তো অনেকটা কম থাকবে। পরের বছর থেকে আমরা ডেফিনেটলি চেষ্টা করব কমিউনিকেশনটা আরও আগে পাঠানোর, যাতে যারা প্রোগ্রাম করবে, যারা প্রোগ্রাম করতে ইচ্ছুক, তাদের কাছে নিউজটা অনেক আগে যায়। এটা আমি জানিয়ে দিলাম কারণ আমাকে অনেকে, মানে আমাদের কালচারাল টিমকে অনেকে রিচ আউট করেছে যে কি ব্যাপার, এখনো তরঙ্গর কোনো কমিউনিকেশন পাচ্ছি না, এবার কি হচ্ছে কি হচ্ছে না। সেই জন্য আমরা ভাবলাম যে আপনাদের পুরো জিনিসটা মানে ব্যাকগ্রাউন্ডে কি চলছিল সেটা জানিয়ে দেবেন। হ্যাঁ, সেই সকলেই তো এই উৎসাহরে মানে ওয়েট করে থাকে প্রোগ্রামের জন্য, অলরেডি তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো যাই হোক রমেনদা, খুব ভালো লাগলো, আর অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেল, আমরা শেয়ার করব সিবিএ ফ্যামিলির সাথে। আর কিছু যদি তোমার কিছু অ্যাড করার থাকে বলো, আদারওয়াইজ আমার তরফ থেকে একমাত্র রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে আমরা সকলে অনেক এফোর্ট দিয়ে অনেক কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছি, আর পুরো এই প্রোগ্রামটা প্রপারলি এক্সিকিউট করাটাও, এটাও কিন্তু অনেক লোকজন ব্যাকগ্রাউন্ডে ইনভলভ থাকে, তাদের প্রত্যেকে অনেক এফোর্ট দিয়ে করছে, কিন্তু সকলের উদ্দেশ্যটা একটাই যে একটা খুব সুন্দর একটা সন্ধে সকলকে উপহার দেওয়ার। এবার সেটা তখনই কমপ্লিটলি সাকসেসফুল হবে যখন আপনারা সবাই একসাথে এসে এখানে জয়েন করবেন। এই একটাই আর্জি আপনাদের সবার কাছে যে আপনারা আসুন এবং আমাদের এই তরঙ্গের অনুষ্ঠানে সবাই যোগদান করুন। শেষ করার আগে পুজো আর 2 মাস বাকি। তরঙ্গটা বেসিক্যালি প্রত্যেকবারই স্টেজ সেট করে পুজোর জন্য। তো পুজো আসছে, এবার জানেন পুজোটা বেসিক্যালি সেপ্টেম্বরের শেষে, তো আর বেসিক্যালি 2 মাস বাকি আছে। তো পুজোর প্রিপারেশন আমাদের অলরেডি ফুল ফ্লেজে স্টার্ট হয়ে গেছে। আপনাদের আগামী দিনগুলোতে আমরা যেরকমভাবে এগোবো, আপনাদের সব খবর, কমিউনিকেশন মেসেজগুলো পাঠাতে হবে, আমরা পাঠিয়ে যাব। আমাদের সঙ্গে থাকবেন, সিবিএ ফ্যামিলি গ্রুপটাকে খুব অ্যাক্টিভ রাখবেন। নিশ্চয়ই আপনারা খুব অ্যাক্টিভ, আমাদের খুব ভালো লাগে, নানা রকমের আলোচনা হয়, খুব হেলদি আলোচনা হয়। দেবাঞ্জন প্রায় গান টান পাঠায়, দেবাঞ্জনকে বলছি আরো নানা রকমের গান দিতে, আরো যারা নানা রকমের গান করেন, আপনার বাচ্চারা নাচ করে, কবিতা বলেন, এই ভিডিওগুলো করুন, শেয়ার করুন, আমাদের সিবিএর ফ্যামিলিতে শেয়ার করুন। আমরা সবাই কলকাতার এদিক ওদিক সবাই বাইরে থাকি, তো এইগুলোই আমাদের সম্বল, বেসিক্যালি আমাদের সবাই একসঙ্গে থাকার। তো আমার দেবাঞ্জনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো এইভাবে শেষ করছি, সবাইকে কিন্তু আসতে হবে। সবাই আসছেন তাহলে 19শে জুলাই 2025 সপ্তপদী গার্ডেন, নিজামপেট। আসছেন সবাই।